এরা ছাত্রছাত্রী নয়, এরা রাজনৈতিক দল। পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। রেল থেকে দুবার সরে এসেছি, আমার 1 সেকেন্ড লাগে। আরজি করের ঘটনায় বড় চক্রান্তের কথা ফাঁস করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তাকে সরানোর জন্যই নাকি চক্রান্ত চলছে। আর তাতেই প্রশ্ন উঠেছে, মমতাকে কি তাহলে হাসিনার মতন সরানোর প্ল্যান করা হচ্ছে? আরজি করে ডাক্তার হত্যা, এই কাণ্ডের 6 দিন পেরিয়ে গেছে, কিন্তু কলকাতা সহ রাজ্যের দেশের একাধিক সরকারি হাসপাতালে তার প্রভাবে আন্দোলনে চিকিৎসা ব্যবস্থা কার্যত ব্যাহত হয়েছে। এই ঘটনার আসল মাথাকে না ধরা পর্যন্তই আন্দোলন চলবে। মেডিকেল কলেজগুলিতে ইন্টার্ন, ট্রেনিং, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে টানা আন্দোলন চলছে। এই অবস্থায় বুধবার বেহালায় আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতির অভিযোগ করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমি মহিলা ক্ষমতায়নে বিশ্বাস করি। যে শিক্ষা আমরা বিদ্যাসাগরের থেকে পেয়েছি, রাজা রামমোহন রায়ের থেকে পেয়েছি, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আজ অনেক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছি। সেটা দেখে সিপিএম বিজেপির খুব রাগ হয়। একটা ইস্যু পেয়েছে, ভাবছে লঙ্কা কাণ্ডের মতো পিছনে আগুন লাগিয়ে দাও। আমি বলি, এখানে লঙ্কা কাণ্ড করা তো সহজ নয়। মানুষ বুঝবে আসল রহস্যটা কোথায়। এরা ছাত্রছাত্রী নয়, এরা রাজনৈতিক দল। পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। রেল থেকে দুবার সরে এসেছি, আমার 1 সেকেন্ড লাগে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমরা শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি মহিলা এম্পাওয়ারমেন্ট বিশ্বাস করি। নারী শক্তিকে জাগ্রত যা বাংলা করেছে, যে শিক্ষা আমরা বিদ্যাসাগরের কাছ থেকে পেয়েছি, রাজা রামমোহন রায়ের কাছ থেকে পেয়েছি, সে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কিন্তু আজ সামাজিক সংস্কারের অনেক কর্মসূচি হাতে নিয়েছি। সেটা থেকে সিপিএমের খুব রাগ হয়, বিজেপির খুব রাগ হয়। তাই একটা ইস্যু পেয়েছে, ভাবছে ওই লঙ্কা কাণ্ডের মতো বানরের পেছনে আগুন লাগিয়ে দাও, যেভাবে করেছিল রামায়ণে আপনারা শুনেছিলেন। আমি এখানে বলি, এখানে লঙ্কা কাণ্ড করা অত সহজ নয়। মানুষ বুঝবে, আস্তে আস্তে আপনারা বুঝবেন আসল রহস্যটা কোথায়। চরিত্র হনন করছে কারা? এরা ছাত্রছাত্রীরা নয়, এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আরে মমতা ব্যানার্জির সরতে রেল থেকে দুবার সরে এসেছি, জাস্ট একটা কাঁধে ব্যাগ নিয়ে চলে এসেছি, আমার 1 সেকেন্ড লাগে, কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত কোনোদিনও করিনি আর করবও না। এটা মাথায় রাখবেন। আমার মাথা নত করতে হলে আমি মানুষের কাছে করব, কিন্তু আপনাদের মতো জঘন্য মানসিকতার জঘন্য রাজনৈতিক দলের কাছে নয়। এটা মাথায় রাখবেন। একই সঙ্গে তিনি বলেন, ডিএনএ স্যাম্পল কালেকশন থেকে শুরু করে গত 1 মাসের সিসিটিভি ফুটেজ পুরো খতিয়ে দেখার জন্য 164 জনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। 12 ঘন্টার মধ্যে আসলে যে খুনি, তাকে এভিডেন্স পেয়ে জেরা করে অ্যারেস্ট করা হয়েছে। আমি যদি বিনা প্রমাণে ধরি, তাহলে কিভাবে হবে? ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কেস দেখেছেন? যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে আমি পাপবোধ করছি, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে বলার জন্য। যে দোষী ছিল না, সেই লোকটা চলে গেল, আর যে অপরাধ করেছিল তাকে সেদিন বাম সরকার সাপোর্ট করেছিল। আমরা শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলেছেন। স্যাম্পল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন, গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি, পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি, তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন। এটা মিনিমাম কার্টিসি। অনেক সিনিয়র ডাক্তারও আছে, অনেক জুনিয়র ডাক্তারও আছে। আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি, আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন, করে দেখুন কার কার নেগলিজেন্স আছে। আমি আপনাদের 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা টাইম দেওয়ার পরে
তারা আমাকে যখন জানালো, আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম, আমি কাউকে ওখানে রাখিনি। আপনাদের বুঝতে হবে, উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল, যে দোষী ছিল না, আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদত দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম। বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন, তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু কিছু বলবো। এবার আপনারা বলুন, তার স্ত্রী সেদিন ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই, ফাঁসি হয়ে গেল। কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল, সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, তাই আমি সেদিনকে উল্টো পাল্টা সাক্ষী দিয়েছিলাম। কাজেই মনে রাখবেন, এটা সায়েন্সের যুগ, মডার্নাইজেশনের যুগ। আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয়, এটা মাথায় রাখবেন। একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন, ফাঁসির কাঠে চড়িয়ে দিন, আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না। আমরা হাইকোর্টের রায় মেনে চলব এবং আমাদের পুলিশও হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব, কারণ আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন। এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম, সেটুকু যারা সহ্য করতে না পেরে, আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো। 34 জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি, এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল, তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো, সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে, সব ভালো যার শেষ ভালো। আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।